একটা এমন ফোন যার 16টা ক্যামেরা রয়েছে, বা কেন উত্তরপ্রদেশে এই মিনি তাজমহল তৈরি করা হলো, বা একটা মেয়ে যে কন্টিনিউ 126 ঘন্টা ডান্স করেছে, বা ঘোড়া কি একটা গাড়ির থেকেও দ্রুত দৌড়াতে পারে, এরকম সব অ্যামেজিং ফ্যাক্ট জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। নাম্বার 15, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সায়েন্টিস্টরা একটা এমন কন্ট্যাক্ট লেন্স তৈরি করেছে যেটা আপনি আপনার চোখে লাগালে ডিএসএলআর ক্যামেরার মতো জুম করতে পারবেন। আপনি দুবার চোখের পাতাকে ব্লিঙ্ক করলে আপনি যে কোনো জিনিসকে 2x জুম করতে পারবেন। সেমভাবে 3বার ব্লিঙ্ক করলে 3x জুম করতে পারবেন। এইভাবে করতে করতে আপনি 8x অবধি জুম করতে পারবেন। মানে এক কথায় আপনি ঈগলের মতো হয়ে যাবেন। আকাশ থেকে আপনি মাটিতে থাকা একটা ছোট্ট পিঁপড়েকেও দেখতে পাবেন। নাম্বার 14, ইনি হলেন অ্যানো কিয়াই। এনাকে পৃথিবীর সমস্ত সুন্দর মডেলগুলোর মধ্যে একজন মনে করা হয়। আপনি জানেন এই মহিলা 1 ঘন্টায় ফটোগ্রাফির জন্য $15,000 অবধি চার্জ করেন। এটা থেকে এটাই প্রমাণ হয় যে গায়ের রং দিয়ে কোনো তফাতই পড়ে না। যদি আপনি আপনার কাজকে ভালোবাসেন তাহলে আপনি চাইলে সেই কাজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেন। গায়ের রং দেখে কখনো কাউকে ছোট করা বা ক্রিটিসাইজ করা উচিত নয়, কারণ আমাদের আসল ক্ষমতা আমাদের শরীরের ভেতরে থাকে, বাইরে নয়। নাম্বার 13, আপনি তো জানেন শাহজাহান নিজের ভালোবাসার প্রমাণস্বরূপ হিসেবে তাজমহল তৈরি করেছিলেন, যার জন্য তিনি সারা পৃথিবীতে বিখ্যাত। তো এই মানুষটাকে দেখুন, এনার নাম ফাইজুল হাসান। ইনি একজন পোস্টমাস্টার ছিলেন। ইনিও এনার ভালোবাসার স্বরূপ হিসেবে উত্তরপ্রদেশের বুলন্দ শহরে এটা তৈরি করেছেন। সত্যি এই তাজমহল ছোট হলেও এটা কিন্তু তার স্ত্রীর প্রতি খুব বেশি ভালোবাসার প্রমাণ দেয়। না হলে এত বয়সে এসে কেউ তার স্ত্রীর জন্য এইরকম তাজমহল তৈরি করে না। এই বিষয়ে আপনার কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 12, আপনার চোখের যে আইলিড বা চোখের পাতা যেটা বন্ধ করে আপনি ঘুমান, এই চোখের পাতা শুধু আমাদের নয়, সমস্ত পশুদের রয়েছে। কিন্তু গেকো নামের এই প্রাণীটার কোনো চোখের পাতা থাকে না। এরা নিজেদের চোখকে পরিষ্কার করার জন্য জিভ ব্যবহার করে। এরা সবসময় নিজেদের চোখকে খোলা রেখেই ঘুমায়। চোখের পাতা না থাকার কারণে এদের দেখে সহজে বুঝতেও পারা যায় না যে এরা জেগে আছে না ঘুমিয়ে আছে। নাম্বার 11, ইনি হলেন এডউইন রবিনসন। ইনি একজন অন্ধ এবং কালা ব্যক্তি ছিলেন। একদিন ইনি একটা পার্কে বসেছিলেন, তখন হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় এবং একটা বাজও এনার উপর পড়ে যায়। ইনি বেহুশ হয়ে যান। বেহুশ অবস্থায় এনাকে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু যখন জ্ঞান ফিরে আসে তখন অবিশ্বাস্যভাবে ইনি দেখতেও পান আবার শুনতেও পান। এই ফ্যাক্টটা যখন আমি প্রথমবার পড়ছিলাম তখন আমিও এটা বিশ্বাস করতে পারিনি। মানে বাজের মধ্যে এমন কি রয়েছে? কিন্তু তার মানে এই নয় যে আপনিও নিজের উপর বাজ পড়ার জন্য অপেক্ষা করবেন। আপনি এই আর্টিকেলটাও দেখতে পারেন। নাম্বার 10, নেপালের একজন 18 বছরের মেয়ে বন্দনা নেপাল। এই মেয়ে ডান্সিংয়ে একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে। এই মেয়ে 126 ঘন্টা না থেমে ডান্স করেছে। মানে 5 দিন না ঘুমিয়ে, কন্টিনিউ না খেয়ে, তাও আবার মুখে হাসি নিয়ে ডান্স করে গেছে। এক কথায় ওয়ান্ডারফুল। নাম্বার 9, আপনি কি জানেন আপনার ছোটবেলা থেকে বৃদ্ধকাল অবধি আপনার চোখের আইবলের আকৃতি সেমই থাকে। মানে যখন আপনি 1 বছরে ছিলেন তখন আপনার আইবলের সাইজ যেরকম ছিল আজও আপনার আইবলের সাইজ সেমই রয়েছে। আপনি কি এটা আগে জানতেন? অবশ্যই কমেন্টে বলবেন। নাম্বার 8, নর্মালি টেনিস কোর্ট এইরকম দেখতে হয়, আবার কিছু কিছু টেনিস কোর্ট জঙ্গলে হয়ে থাকে, পাহাড়েও হয়ে থাকে। কিন্তু দুবাইয়ের সমস্ত সীমাই অতিক্রম করে ফেলেছে। দুবাইয়ে একটা আন্ডার ওয়াটার টেনিস কোর্ট রয়েছে, জলের নিচে টেনিস কোর্ট। নাম্বার 7, মন দিয়ে শুনবেন। আপনি যখন কোনো ল বা আইনকে উল্লঙ্ঘন করেন তখন আপনাকে জেলে যেতে হয়, কিন্তু আপনি যখন কোনো ফিজিক্সের লকে উল্লঙ্ঘন করেন এবং যদি সেটাকে ভুল বলে প্রমাণিত করতে পারেন তবে আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। কথাটা ঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 6, ডিফিলিয়া নামে একটা ফুল। এই ফুলগুলোকে ন্যাচারালি এইরকম দেখতে লাগে আর সব নর্মাল ফুলের মতো, কিন্তু যখন বৃষ্টি হয় তখন এই ফুলগুলো এইরকম হয়ে যায়, ট্রান্সপারেন্ট হয়ে যায়। এটা পৃথিবীর সমস্ত ইউনিক ফুলগুলোর একটা। নাম্বার 5, ঘোড়া। ঘোড়া সাধারণত দৌড়ানোর জন্য বিখ্যাত, কিন্তু একটা ঘোড়া কি একটা কার কিংবা বাইকের থেকেও দ্রুত দৌড়াতে পারে? উইনিং ব্রিউ নামে একটা ঘোড়া 2008 সালে 70.76 কিলোমিটার/হাওয়ার গতিতে দৌড়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করেছে। এটা আমেরিকার পেনসিলভেনিয়ার ঘটনা। আপনি এই বিষয়ে বিভিন্ন আর্টিকেলও দেখতে পারেন। নাম্বার 4, কাইলে সাবাডিবো শিবম। ইনি ইসরোর 9ম চেয়ারম্যান ছিলেন। ইনি একজন কৃষকের ছেলে ছিলেন এবং একটা লোকাল গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনাও করেছিলেন। আর ভারতের চন্দ্রযান 2 মিশনের পেছনে এনার বড় হাত ছিল। সত্যি ইনি খুবই ইন্সপায়ারিং ব্যক্তি। নাম্বার 3, আপনি এই ইমেজটাকে দেখুন। একেই বলে রিয়েল সাকসেস। যখন সচিন তেন্ডুলকর ক্রিকেটার ছিলেন না তখন তিনি ব্যাংক থেকে 40,000 টাকার লোন নিয়ে মারুতি 800 নিয়েছিলেন। সেই সময় 40,000 টাকাও অনেক হতো। এই টাকায় একটা গাড়িও হয়ে যেত। কিন্তু বর্তমানে ইনি মারুতি কোম্পানির নয়, BMW ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এটা বলার কারণ এই চেঞ্জ বা সাকসেস সবার পক্ষেই সম্ভব, শুধুমাত্র ডিটারমিনেশন এবং উইল পাওয়ারের দরকার। নাম্বার 2, আজকালকার দিনে 2, 3, 4 পর্যন্ত ক্যামেরাযুক্ত মোবাইল সহজেই দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি এমন কোনো
কোনো ফোনের কথা শুনেছেন যার 8টা 10টা 12টা ক্যামেরা রয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বাস্তবে একটা ফোন রয়েছে যার 16টা ক্যামেরা রয়েছে। এটা হলো লাইট L16। এই ফোন 2017 সালে লঞ্চ হয়েছিল, কিন্তু ইউজারদের কিছু নেগেটিভ রিভিউর কারণে এই ফোন মার্কেটে এতটাও পপুলারিটি পায়নি। এই ফোনের দামও যথেষ্ট ছিল 1,30,000 টাকার মতো, কিন্তু স্মার্টফোনের জগতে এটা একটা নাম অবশ্যই রেখে গেছে হাইয়েস্ট নাম্বার অফ ক্যামেরাজ হিসাবে। এরপরেই নোকিয়া পিওর ভিউ মোবাইলের নাম আসে, যার 5টা ক্যামেরা রয়েছে। নাম্বার 1, নিউ ইয়র্ক সিটি, যেটা আমেরিকা বা ইউএসএতে রয়েছে। এই সিটিকে মুভিতে সবচেয়ে বেশিবার ডিস্ট্রয় করা হয়েছে সারা পৃথিবীর অন্যান্য যে কোনো সিটির তুলনায়, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে 1966, কাভারফিল্ড 2008, গডজিলা 1998, দ্য ডে আফটার টুমোরো 2004, দ্য অ্যাভেঞ্জার 2012। আসলে নিউ ইয়র্ক এই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে ধনী শহর। দ্বিতীয় বলছি মানে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে প্রথম কে? প্রথম হলো চীনের হংকং সিটি। আজকের ফ্যাক্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। যদি এরকম সব ফ্যাক্ট ভিডিও আরও দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।